নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকেই স্বাগত জানাই আজকের এই বিশেষ জ্যোতিষ আলোচনায়। আজ আমি আলোচনা করব ৯ মার্চ সোমবার ইসলামের জাতক জাতিকাদের জীবনে কী কী বড় সুখবর অপেক্ষা করছি। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী মানুষের নামের প্রথম অক্ষরের সাথে তাদের শক্তি, ভাগ্য এবং জীবনের অনেক ঘটনার সম্পর্ক রয়েছে। অনেক সময় নির্দিষ্ট কিছু দিনে কিছু অক্ষর মানুষ জীবনে বিশেষ পরিবর্তন দেখা যায়। আজকের ভিডিওটি বিশেষভাবে তাদের জন্য যাদের নামের প্রথম অক্ষর এস। গ্রহ নক্ষত্রের অবস্থান অনুযায়ী এই ৯ মার্চ এই দিনটি ইসলামের মানুষদের জীবনে কিছু পরিবর্তন, কিছু নতুন সুযোগ এবং কিছু সুখবর নিয়ে আসতে পারে। অনেক সময় আমরা জীবনে কঠিন সময় পার করি, মনে হয় যেন সব কিছু থেমে গেছে, কিন্তু ঠিক সেই সময় ভাগ্যের চাকা ধীরে ধীরে ঘুরতে শুরু করে। ৯ মার্চ দিনটি ঠিকই তেমনই একটি দিন হতে পারে। এই দিনে কেউ নতুন সুযোগ পেতে পারেন, কেউ ভালো খবর শুনতে পারেন, আবার কারো জীবনে নতুন আশার আলো জ্বলে উঠতে পারে। তাই আজকে আমি ভিডিওতে জানাবো গ্রহের অবস্থান, কী কী সুখবর অপেক্ষা করছে, কী করলে ভালো হবে, কী করা উচিত নয়, শুভ সময়, শুভ রং, শুভ সংখ্যা। তাই অবশ্যই কিন্তু ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। ভিডিওটির মূল বিষয়বস্তু শুরু করার আগেই সকলকে স্বাগত জানাই আমার এই জ্যোতিষ টোটকা ইউটিউব চ্যানেলের একটি নতুন পর্বে। আশা করছি ঈশ্বর কৃপায় সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। আপনার নামের প্রথম অক্ষর কি এস দিয়ে শুরু? তাহলে কিন্তু অবশ্যই নিজের শুভ নামটি কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার কোনো আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব, প্রেমিক প্রেমিকারও নাম যদি এস দিয়ে হয়ে থাকে, অবশ্যই কিন্তু তাকে ভিডিওটি শেয়ার করবেন। এছাড়াও আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা আমার জন্য একান্তই কাম্য। চলুন বন্ধুরা, বেশি দেরি না করে ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করি। প্রথমে বলবো আজকের দিনে গ্রহের অবস্থান। ৯ মার্চ এই দিনে গ্রহ নক্ষত্রের অবস্থান ইসলামের মানুষদের জন্য বেশ ইতিবাচক শক্তি তৈরি করেছে। এই সময় সূর্য শক্তিশালী অবস্থানে থাকায় আত্মবিশ্বাস বাড়বে। যারা নতুন কিছু শুরু করতে চাইছেন তাদের জন্য এটি একটি ভালো সময় হতে পারে। চন্দ্রের প্রভাবে মনকে একটু সংবেদনশীল করতে পারে, কিন্তু একই সাথে নতুন ভাবনা, নতুন পরিকল্পনা করার শক্তিও দেবে। বৃহস্পতির আশীর্বাদ এই সময় বিশেষভাবে কাজ করতে পারে। বৃহস্পতির জ্ঞান, উন্নতি ও সৌভাগ্যের গ্রহ এবং শুভ প্রভাবের কারণে অনেকের জীবনে ভালো সুযোগ আসতে পারে। শুক্র গ্রহ সম্পর্ক, আনন্দের প্রতীক, তার এর প্রভাবের প্রেম, বন্ধুত্ব, দাম্পত্য জীবনে সুখ বাড়তে পারে। মঙ্গল গ্রহ শক্তি ও সাহসের প্রতি, এর কারণে অনেকেই এই দিনে নতুন সিদ্ধান্ত নিতে পারেন এবং নিজের লক্ষ্য পূরণের দিকে এগোতে বা এগিয়ে যেতে পারেন। সব মিলিয়ে বলা যায় গ্রহ নক্ষত্রের অবস্থান ইসলামের মানুষদের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দিচ্ছে আজকে। এবার বলবো আজকের দিনে কী কী সুখবর আপনার জন্য অপেক্ষা করছে। মনোযোগ সহকারে শুনবেন। ৯ মার্চ এই দিনটি ইসলামের জাতক জাতিকাদের জীবনে অনেক নতুন আশা এবং আনন্দের বার্তা নিয়ে এসছে। আনন্দের বার্তা কিন্তু নিয়ে আসতে পারে গ্রহ নক্ষত্রের শুভ প্রভাবের কারণে অনেকের জীবনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা দীর্ঘদিনের দুশ্চিন্তা কমিয়ে দেবে। এই দিনটি অনেকের জন্য নতুন শুরু, নতুন সুযোগ এবং নতুন সুখবরের ইঙ্গিত দিচ্ছে। প্রথমত কর্মজীবনে সুখবর লক্ষ্য করা যাচ্ছে। যারা চাকরি করেন বা নতুন কাজের খোঁজ করছেন তাদের জন্য এই দিনটি বিশেষভাবে শুভ হতে পারে। অনেকদিন ধরে যে কাজটি নিয়ে আপনি চিন্তিত ছিলেন সেই কাজটি এই দিনে সহজ হয়ে যেতে পারে। অফিসে আপনার কাজের প্রশংসা পেতে পারেন, কেউ কেউ নতুন দায়িত্ব পেতে পারেন বা ভবিষ্যতেও বড় উন্নতির পথ খুলে দিতে পারে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য হঠাৎ করে ভালো কোনো সুযোগ আসতে পারে। এছাড়া অর্থের ক্ষেত্রেও সুখবর আছে। অর্থের দিক থেকে এই দিনটি অনেকের জন্য ইতিবাচক হতে পারে। পুরনো কোনো পাওনা টাকা ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ হয়তো এমন একটি নতুন আয়ের সুযোগ পাবেন যা আগে ভাবেননি। ব্যবসার সাথে যারা যুক্ত আছেন তাদের জন্য নতুন গ্রাহক বা নতুন কাজ আসতে পারে। কেউ হয়তো এমন একটা সুযোগ পেতে পারেন যা ভবিষ্যতে আর্থিক অবস্থাকে অনেক শক্তিশালী করে তুলবে। এছাড়াও কিন্তু সম্পর্কের ক্ষেত্রে সুখবর আছে। যাদের জীবনে সম্পর্ক নিয়ে কিছুটা দুশ্চিন্তা ছিল তাদের জন্য এই দিনটি ভালো হতে পারে। পরিবারের মধ্যে ভালোবাসা ও বোঝাপড়া বাড়বে। দাম্পত্যের জীবনে শান্তি ফিরে আসবে। অনেক দিন ধরে যাদের মধ্যে দূরত্ব তৈরি হয়েছিল তারা আবার একে অপরের কাছে আসতে পারে। কেউ কেউ নতুন বন্ধুত্ব বা নতুন সম্পর্কের সূচনা করতে পারে। এছাড়া জীবনে নতুন সুখবরের বা সুযোগের সুখবর আসছে। এই দিনে ইসলামের মানুষদের বা ইসলামের অনেক মানুষদের সামনে নতুন সুযোগ আসতে পারে। কেউ নতুন কাজ শুরু করার সাহস পাবে, কেউ নতুন পরিকল্পনা করতে পারেন বা ভবিষ্যতে সাফল্য এনে দেবে। ছোট একটা সিদ্ধান্ত অনেক সময় কিন্তু বড় পরিবর্তন নিয়ে আসে। এই দিনটি সেই পরিবর্তনের শুরু হতে পারে। এছাড়া পড়াশোনা, শিক্ষার দিক থেকেও সুখবর আছে। যারা পড়াশোনা করছেন তাদের জন্য এই দিনটি ভালো হতে পারে। পরীক্ষায় ভালো ফলাফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। কেউ নতুন কোর্স বা শিক্ষার সুযোগ পেতে পারেন। শিক্ষকদের কাছ থেকে প্রশংসা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মন ভালো হওয়ার সুখবর আসবে। আজকে সব সুখবর সবসময় বড় আকারে আসে না, কখনো কখনো ছোটো ছোটো ঘটনা আমাদের মনকে আনন্দে কিন্তু ভরে দেয়। এই দিনে এমন কিছু ঘটনা ঘটতে পারে যা আপনার মনকে অনেকটা হালকা করে দেবে। হয়তো প্রিয় কোনো মানুষের কাছ থেকে ভালো খবর পাবেন, হয়তো এমন একটা ঘটনা ঘটবে যা আপনার মুখের হাসি এনে দেবে। ভাগ্যের ছোটো ছোটো আশীর্বাদ এই দিনে অনেক ছোটো ছোটো শুভ ঘটনা ঘটতে পারে, যেমন গুরুত্বপূর্ণ কাজে সাফল্য পাওয়া, পুরনো সমস্যার সমাধান হওয়া।
কোনো ভালো মানুষের সাথে দেখা, নতুন কোনো সুযোগ পাওয়া, এই ছোটো ছোটো ঘটনাগুলি ভবিষ্যতে বড় সুখের কারণ হতে পারে। সব মিলিয়ে বলা যায় ৯ মাস দিনটি ইসলামের জাতক জাতিকাদের জীবনে নতুন আশা, নতুন আনন্দ, নতুন সম্ভাবনা দরজা খুলে দিতে পারে। অনেক সময় সুখবর আমাদের জীবনে ধীরে ধীরে আসে, তাই এই দিনটি ইতিবাচক মন নিয়ে শুরু করুন। হয়তো আজই আপনার জীবনে এমন কিছু ঘটবে যা আপনাকে মনকে আনন্দে ভরে দেবে। এবার বলবো আজকের দিনে কী করা উচিত মনোযোগ সহকারে বা কী করলে ভালো হবে মনোযোগ সহকারে শুনবেন। এই দিনে ইসলামের মানুষদের জন্য কিছু কাজ করলে ভাগ্য আরও ভালো হবে। সকালে উঠে পরিষ্কার মন নিয়ে দিন শুরু করুন। বয়স্ক মানুষের সম্মান করুন এবং তাদের আশীর্বাদ দিন। কোনো দরিদ্র মানুষকে সাহায্য করলে ভালো ফল পেতে পারেন। নিজের কাছে মনোযোগ দিন। ইতিবাচক চিন্তা করার চেষ্টা করুন। কী করা একদমই উচিত নয় মনোযোগ সহকারে শুনুন। এই দিনে কিছু বিষয় এড়িয়ে চলাই ভালো। কারোর সাথে অকারণে ঝগড়া করবেন না। রাগের মাথায় কোনো বড় সিদ্ধান্তও নেবেন না। অযথা খরচ করার থেকে কিন্তু বিরত থাকুন। নেতিবাচক চিন্তা থেকে দূরে থাকুন। অন্যের কথায় খুব সহজে বিশ্বাস করবেন না। আজকের দিনে শুভ সময় অর্থাৎ ৯ মার্চ এই ইসলামের মানুষদের জন্য কিছু সময় বিশেষভাবে শুভ। তাই সকাল ৬টা থেকে বা ৬টা ৩০ থেকে ৮টা ৩০ এই সময় নতুন কাজ শুরু করার জন্য খুবই ভালো সময়। এছাড়া দুপুর ১টা থেকে ২টো ৩০ একটা অতি গুরুত্বপূর্ণ সময়। এই সময় গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য খুবই শুভ। এছাড়া বিকেল ৪টে থেকে ৬টা এই সময় সুখবর পাওয়ার সম্ভাবনা কিন্তু খুবই বেশি। আজকের দিনে শুভ রং হচ্ছে সবুজ রং, হালকা নীল রং এবং সাদা রং। এই দিনে কিছু রং সৌভাগ্য বয়ে আনে, তাই সবুজ রং হচ্ছে উন্নতি এবং শান্তির প্রতীক আজকের জন্য। এছাড়া হালকা নীল হচ্ছে মনকে স্থিরতা রাখে। সাদা হচ্ছে পবিত্রতা ও ইতিবাচক শক্তির প্রতীক। এই রঙগুলো কোনো একটিভাবে বা কোনো কিছুভাবে ব্যবহার করলে ভালো অনুভূতি পেতে পারেন। আজকের দিনে শুভ সংখ্যা হচ্ছে ৩, ৫। এই সংখ্যাগুলো অনেক ক্ষেত্রেই সৌভাগ্যের প্রতীক হতে পারে আজকের জন্য। এবার আমি বলবো আজকের দিনে কিছু টোটকার কথা মনোযোগ সহকারে শুনবেন। যারা ইসলামের জাতক জাতিকাদের যারা হিন্দু ধর্মে আছেন তাদের জন্য বলি মনোযোগ সহকারে শুনুন। লাল ফুল দিয়ে প্রার্থনা করুন। সকালে কোনো দেবতার সামনে একটি লাল ফুল অর্পণ করুন। প্রার্থনা করলে মনোবাসনা পূরণের পথ খুলে যায় বলে বিশ্বাস করা হয়। এছাড়া পাখিকে খাবার দেওয়া, সকালে ছাদে বা উঠানে পাখিদের জন্য চাল বা দানা ছড়িয়ে দিলে ইতিবাচক শক্তি বাড়ে এবং জিনে বাধা কমে যায়। এছাড়া দরজার সামনে জল ছিটানো, সকালে ঘরের সামনে বা দরজার সামনে একটু পরিষ্কার জল ছিটে দিলে ইতিবাচক শক্তি দূর হয় বলে অনেকে বিশ্বাস করেন বা এটা করা খুবই ভালো। গরুকে রুটি খাওয়ানো, গরুকে রুটি বা সবজি খাওয়ালে পুণ্য লাভ হয় এবং জীবনে শান্তি ফিরে আসে। এবার বলবো যারা মুসলিম অর্থাৎ ইসলাম ধর্মে আছেন তাদের জন্য মনোযোগ সহকারে শুনবেন। আলহামদুলিল্লাহ বেশিরভাগ করে বলা, দিনের মধ্যে বেশি বেশি করে আলহামদুলিল্লাহ বলে আল্লাহর প্রতি কৃপা বা কৃতজ্ঞতা প্রকাশ হয় এবং জীবনে বরকত বাড়ে। এছাড়া দরুদ শরীফ পাঠ করা, দিনে অন্তত ১০০ বার দরুদ শরীফ পাঠ করলেই শান্ত থাকে, মন শান্ত থাকে এবং অনেক বিপদ থেকে রক্ষা পাওয়া যায় বলে বিশ্বাস করা হয়। তাই অবশ্যই কিন্তু এটা পাঠ করার চেষ্টা করবেন। পানি খাওয়ার আগে কিন্তু দোয়া করা, পানি খাওয়া বা খাবার খাওয়ার আগে বিসমিল্লাহ বলা খুবই ভালো। এতে জীবনে বরকত আসে। এছাড়াও কারোর জন্য ভালো দোয়া করা, অনেক জন্য ভালো দোয়া করলে আল্লাহ সেই ভালো জিনিস নিজের জীবনেও ফিরিয়ে দেয়। মনে রাখবেন ভালো কাজ, দয়া, দান এবং প্রার্থনা এই 4টে জিনিস মানুষের জীবনে সবথেকে বড় সৌভাগ্য নিয়ে আসে। যদি পরিষ্কার মন থাকে তাহলে আপনার অন্যের বা আপনার অন্যের উপকার করি তাহলে ঈশ্বর এবং আল্লাহর রহমত আপনাদের জীবনে কিন্তু অবশ্যই আসবেই। তাই প্রিয় ইসলামের জাতক জাতিকারা জ্যোতিষশাস্ত্র আজকেই শুধু ভবিষ্যৎ বলে না, আমাদের আশা ও সাহসও দেয়। তাই ৯ই মার্চ দিনটি ইসলামের জাতক জাতিকাদের জন্য নতুন সম্ভাবনা এবং নতুন আশার বার্তা নিয়ে আসছে। তবে মনে রাখবেন ভাগ্য আমাদের পথ দেখায়, কিন্তু সেই পথেই চলার সাহস আমাদেরকে রাখতে হবে। নিজের উপর বিশ্বাস রাখুন, ভালো কাজ করুন, সবসময় ইতিবাচক চিন্তা করুন। হয়তো আজই আপনার জীবনে নতুন কোনো সুখবর আসতে চলেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্টে লিখবেন আপনার ভাগ্য বা আমার ভাগ্য খুলবেই এবং ভিডিওটি শেয়ার করবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার এই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য। পরবর্তী দিনে আবার আসবো। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। নমস্কার।